দুর্যোগ, দুর্ভোগ, দুরারোগ, কোভিডেও আপনারা আমাকে দেখেছেন আমি একদিনও ছুটি নিইনি। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। টুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা একটা দিন দুটো দিন অপেক্ষা করুন, আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন, ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। নেপালের ঘটনায় মমতা ব্যানার্জি ভয় পাওয়ার কারণ আমার জানা নাই। তিনি হয়তো ভাবছেন নেপালে যা ঘটেছে বাংলায় হয়তো তা ঘটতে পারে, এরকম আশঙ্কা থেকে তিনি হয়তো পারার ব্যবস্থা করেছেন। আমার জানা নাই নেপাল নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আতঙ্কিত হওয়ার কি কারণ। নেপালের বর্ডারে শিলিগুড়ি, সেই শিলিগুড়িতে গিয়ে তার নিজের কাজ যেমন মেটাচ্ছে, তেমনি তার পাশাপাশি তিনি দেখাতে চাইছেন নেপাল নিয়ে তিনি কত চিন্তিত, অথচ তার আশেপাশে ডানে বাঁয়ে কেউ নেই। উনি একাই বাতেলা করছেন, উনি একাই ওখানে বসে কবিতা লিখছেন, রবীন্দ্রনাথকে সামনে রেখে কি বলতে যাচ্ছেন উনিই জানেন। নেপালে ওটা আভ্যন্তরীণ বিষয়, সেই আভ্যন্তরীণ বিষয় হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীর উদ্বিগ্ন হওয়ার কি কারণ আমার জানা নাই। এটা আরেকটা তার নতুন নাটকের তিনি শুরু করতে চলেছেন, কারণ তিনি জানেন যে এই সব করার মধ্যে দিয়ে এখন সমস্ত বাংলার যে সমস্ত মূল বিষয়গুলো সেগুলোকে যদি কিছুটা